সম্মানিত উপস্থিতি, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে যৌন শক্তি বৃদ্ধি করা যায়। কোরআন এবং হাদিসের আলোকে এমন কিছু খাবারের কথা বলবো, যে খাবারগুলো যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার যৌন শক্তি মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকবে, ঠিক থাকবে। বর্তমানে আমাদের দেশে অধিকাংশ যুবকদের যৌন শক্তি দিন দিন কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। এর বাস্তবিক প্রমাণ হলো, রাস্তায় যখন আমরা বের হই, চতুর্দিকে আমরা দেখতে পাই বিভিন্ন হার্বালের লিফলেট। কলকাতা হার্বাল, জার্মানি হার্বাল, জাপানি হার্বাল, বিভিন্ন দেশের হার্বালের বিভিন্ন রকমের আমরা লিফলেট দেখতে চাই। এই লিফলেট গুলোই প্রমাণ করে যে বর্তমান সময়ে যুবকদের যৌনশক্তি কমে যাচ্ছে। মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ হলো যৌন শক্তি। এই যৌবন শক্তি যার নেই, নষ্ট হয়ে গেছে, তার জন্য গোটা পৃথিবীটা অন্ধকার মনে হয়। তো যৌন শক্তি বৃদ্ধির জন্য একমাত্র সবচেয়ে শ্রেষ্ঠ খাবার হলো খেজুর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুর সম্পর্কে অনেক বাণী রয়েছে, অনেক হাদিস রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের 62 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু বারাকুহা। গাছগাছালির মধ্যে এমন একটি গাছ আছে যেই গাছের পাতা ঝরে না। সাহাবীরা, বলো তো তোমার সেই গাছটি কোনটি? তখন সবাই অবাক হয়ে রইলেন, বিভিন্ন জঙ্গলের গাছের নাম বলতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট, তিনি মনে মনে ভাবলেন যে মনে হয় খেজুর গাছ হবে, কিন্তু উনি বলতেছেন না। কেন? এত বড় বড় সাহাবী এখানে বসা, আমি কি করে আমি এই কথা বলি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বিভিন্ন বড় বড় সাহাবীরা বসা। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, কিন্তু বললেন না। তখন সবাই জিজ্ঞাসা করলেন, এই রাসূলুল্লাহ, আপনি বলে দেন সেই গাছটি কোনটি? তো রাসূল বললেন, ক্বালা হিয়া নাখলা, এটা খেজুর গাছ। খেজুর অত্যন্ত বরকতপূর্ণ একটি খাবার। যখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, যখন ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন, তখন লোক লজ্জা এলাকা থেকে চলে গেলেন মরু প্রান্তে। পেটে তখন বাচ্চা, উনি কান্না করতেছেন। উনি কান্না করতে করতে তখন একা একা মনের দুঃখে ভাবতেছেন, যদি এখন আমার মৃত্যু হয়ে যেত, অথবা যদি মানুষের জীবন থেকে আমি বিলুপ্ত হয়ে যেতাম, ভালো হতো। খাদ্য নাই, পানি নাই, এবং আমার এই বাচ্চার পরিচয় আমি কি দেব? তখন নিম্ন দেশ থেকে ফেরেশতারা আওয়াজ দিলেন, যে কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا মরিয়ম, টেনশন করো না, চিন্তা করো না, তোমার পদতলে আল্লাহ তাআলা একটি নহর জারি করে দিয়েছেন। হে মরিয়ম, وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا, যে খেজুর বৃক্ষের নিচে আছো, খেজুরের কাণ্ড নাড়া দাও, দেখবা উপর থেকে সুপক্ষ খেজুর তোমার উপরে পতিত হবে, তুমি নাড়া দাও। হযরত মরিয়ম খেজুরের বৃক্ষে নাড়া দিলেন, উপর থেকে সুপক্ষ খেজুরগুলো পতিত হলো। হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কুররি আইনা فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। হে মরিয়ম, খাও, পান করো, আর যদি কোনো মানুষদের মধ্যে কাউকে দেখো, বলবো আমি রোজা রেখেছি, আল্লাহর নামে আমি কথা বলবো না। এর থেকে প্রমাণ হয় ক্ষুধার্ত অবস্থা আল্লাহ তাআলা যে খাবারটি হযরত মরিয়ম আলাইহিস সালামকে দিয়েছিলেন, সেই খাবারটি ছিল খেজুর। খেজুর অত্যন্ত শক্তিশালী খাবার। প্রতিদিন যৌন শক্তি অটুট রাখবার জন্য, বৃদ্ধি করবার জন্য নিয়মিত খাদ্যের সাথে খেজুরকে অ্যাড করে নেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন সকাল বেলা ফজরের পরে কেহ যদি 7টি আজওয়া খেজুর খায়, সারাদিন জাদু, টোনা, বান, বদনজর, ব্ল্যাক ম্যাজিক তাকে কিচ্ছু করতে পারবে না। এমনকি সাপের বিষ, বিচ্ছুর বিষ তাকে ধ্বংসন করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। সৌদি আরবের একজন মানুষের 44 জন সন্তান, ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনার খাদ্যের উৎস কি?
এই শক্তির উৎস কি? ওনাকে জিজ্ঞাসা করা হলো, উনি বললেন স্বাভাবিকভাবে মানুষ যেই খাদ্য খায় আমিও সেই খাদ্য খাই, কিন্তু আমি প্রতিদিন একটা খাদ্য অ্যাড করে নিয়েছি, 1 কেজি খেজুর প্রতিদিন আমি খাই। তো এই জন্য খেজুর বেশি বেশি খাবেন। এরপরে সারিদ খাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিদ সম্পর্কে তিরমিজি শরীফের মধ্যে একাধিক হাদিস রয়েছে। সারিদ পেটের রোগ ভালো করে, দেহ সুস্থ রাখে, দেহের মধ্যে শক্তিবর্ধক হয়, যৌন শক্তি মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকে। সারিদ হলো গোশতের জলের মধ্যে রুটি ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর নরম হলে খাওয়া। সিরকা খাবেন, ভিনেগার খাবেন, ডিম খাবেন। এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হচ্ছে না, আপনি দোয়া করুন। রাসূল বললেন, যাও তুমি ডিম খাও, ইনশাআল্লাহ সন্তান হবে। ডিম খেলেন তো কিছুদিন পর আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিলেন। এই জন্য এই খাদ্যগুলো খাবেন। ডালিম খাবেন, আনার খাবেন, দুধ খাবেন। এগুলো কোরআনে বর্ণিত খাবার, জান্নাতি খাবার। এই খাবারগুলো যদি আপনি নিয়মিত খেতে পারেন, ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যৌন শক্তি অটুট থাকবে, নষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই খাবারগুলো খাবার তৌফিক আল্লাহ দান করেন, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন আমাদের যৌন শক্তিকে আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন।